হ্যালো সবাইকে, পর্তুগাল ড্রিম এই ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো ইউরোপের দরজা যখন সবখান থেকে বন্ধ হয়ে যাচ্ছে, তখন হয়তো আপনারা অনেকেই শুনেছেন স্পেনের ব্যাপারে। স্পেনে রিসেন্টলি কিন্তু পার্লামেন্টে একটা বিল পাস হয়েছে। সেটা হচ্ছে যে ৩১শে ডিসেম্বর ২০২৪ এর আগে যারা স্পেনে এসেছেন বা এন্ট্রি করেছেন তাদের জন্য কিন্তু সরকার একটা সুন্দর ঘোষণা দিছে। তাদের যে রেগুলারাইজেশন এটা কিন্তু সরকার করবে। তো এটা কিন্তু খুবই একটা আশাবাদী সংবাদ। তো যারা এমপাদ্রোমেন্টো করছেন ৩১শে ডিসেম্বর ২০২৪ এর আগে বা যারা স্পেনে অলরেডি আছেন তাদের জন্য এটা খুবই একটা ভালো সংবাদ। কিন্তু আনফরচুনেটলি যারা এখনো আসেন নাই বা যারা এন্ট্রি করতে পারেন নাই স্পেনে, তারা আসলে এটার মধ্যে পড়বেন না, ক্রাইটেরিয়ার মধ্যে। কারণ স্পেনে যেহেতু সোশ্যালিস্ট সরকার, এই সোশ্যালিস্ট সরকার কিন্তু অনেক আগে থেকেই বলতেছে তাদের ইমিগ্রেশন দরকার, তাদের কাজের লোক দরকার। সো আল্টিমেটলি কিন্তু তাদের এই ঘোষণার পর থেকে কিন্তু প্রচুর মানুষ স্পেনে গেছে। কারণ স্পেনে যেটা ২ বছরের যেটা কার্ড হয় থাকার জন্য, ২ বছর কিন্তু আপনার মানে লিগালি ইলিগালি কোনো না। আপনি যদি ২ বছর ইলিগালিও থাকেন, আপনার ২ বছর পরে কিন্তু আপনি এলিজেবল হবেন ওইটার জন্য। তো এই তথ্যের ভিত্তিতে কিন্তু অনেকেই স্পেনে গেছে। আর যেটা হচ্ছে নতুন সরকার যে ঘোষণা দিছে এটা মানে এখনো পুরাপুরি আপনার যে ক্রাইটেরিয়া গুলা এগুলা এখন পর্যন্ত আসে নাই, বাট আলটিমেটলি তারা এটা মোটামুটি অ্যাপ্রুভাল করে দিছে যে তারা এই প্রসেসটা করবে, ফলো করবে। সো আপনারা যারা লাকিলি আসছেন তাদের ক্ষেত্রে তো খুবই ভালো। আর যারা এই সুযোগটা নিতে পারেন নাই, পরবর্তীতে সরকার কি করবে এরকম কোনো আসলে তথ্য জানা নাই। তো যারা পরে এন্ট্রি করছেন তাদের ক্ষেত্রে কি কোনো সুযোগ সুবিধা থাকবে কিনা এটা এখনো বলা যাচ্ছে না। কিন্তু এই যারা ২৪ ডিসেম্বরের আগে এসেছেন তাদের যে ক্রাইটেরিয়া গুলা এটা যে কি হবে, কিসের ভিত্তিতে তারা এটা মেজার করবে, এটা সরকার সামনে ক্লিয়ার করবে। আর যেটা নিয়ম ছিল যেটা ২ বছর থাকলেই আপনার রেগুলারাইজেশনের জন্য অ্যাপ্লাই করা যেত, এইটার ক্ষেত্রে কিন্তু এখনো ওইরকমই আছে। কিন্তু যেটা হয়েছে যে অনেক মানুষ যাওয়াতে অনেক মানুষের কমপ্লেন, তারা কিন্তু সঠিকভাবে কাজ পাচ্ছেন না। আসলে দেখেন, এই পর্তুগালেও কিন্তু এই সমস্যাটা তৈরি হয়েছিল যখন মানে সব মানুষ একসাথে আসছে কাজ করার জন্য, হুমড়ি খেয়ে পড়ছে। তখন কিন্তু আসলে পর্তুগালেও কিন্তু আপনার কাজ পাওয়া এতটা সুবিধা ছিল না। বর্তমানেও কিন্তু পর্তুগালে কাজ পাওয়া সুবিধা নাই। কিন্তু স্পেন কিন্তু এক হিসেবে বড় একটা দেশ। সো স্পেনে কিন্তু আপনার কাজের সুবিধা কিন্তু আছে। কাজের সুবিধা আছে, কিন্তু সমস্যা হয়েছে আপনাদের সবাই যদি বার্সেলোনা আর মাদ্রিদে যান, তাহলে কিন্তু আবার কাজ পাওয়ার সম্ভাবনা নাই। কারণ স্পেন আর বার্সেলোনা এই ২ টা শহরে বেশিরভাগ এশিয়ানরা বা ইমিগ্রেন্টরা যায়, এবং ওইখানে যেহেতু অতিরিক্ত হয়ে যায় তখন দেখা গেছে যে কাজের সংকট তৈরি হয়। তো এছাড়াও যে স্পেনে বড় আরো যে শহরগুলো আছে, আপনারা যদি ওইসব শহরগুলাতে যান তাহলে কিন্তু আপনারা কাজ পেতে পারেন, সম্ভাবনা আছে। আর সমস্যা যেটা হয়েছে যে ভাষাগত সমস্যা, আপনারা চেষ্টা করবেন তাড়াতাড়ি ভাষা শিখতে। যদি ভাষা শিখতে পারেন, তুলনামূলকভাবে স্প্যানিশ ভাষা ইউরোপের অন্য ভাষার থেকে কিছুটা সোজা। তো আপনারা যদি একটু চেষ্টা করেন তাহলে কিন্তু ভাষাটা শিখতে পারবেন। ভাষাটা শিখলে কিন্তু কাজ পাওয়া অনেক সোজা হবে। আর যারা কমপ্লেন করতেছেন, ভাই অনেকদিন ধরে আছি, কাজ পাই না, এই সেই। আসলে এইটা কিন্তু আবার অনেকেও কিন্তু কাজ পান। অনেকে কিন্তু ধুমায় কাজ করতেছে। এটাও কিন্তু আছে। সো আল্টিমেটলি মানে ২ পক্ষই আছে। অনেকে কাজ পায় না। একটা হচ্ছে হয়তো তার কোন স্কিল নাই। সে কোন ভাষাই পারে না। ইভেন হয়তো সে ইংলিশও ঠিকমতো বলতে পারে না, বুঝতে পারে না। তো এরকম প্রচুর মানুষ আছে। এখন আপনি যদি মিনিমাম ইংলিশও না পারেন, তাহলে তো আসলে ভাই আপনার কাজ পাইতে ডিফিকাল্ট হবেই। তো আপনার কোন স্কিল নাই, আপনি কোন ভাষা পারেন না। সো আল্টিমেটলি এইটা আসলে কমপ্লিকেশন তৈরি হবেই। কিন্তু আপনি যদি মোটামুটি বেসিক ইংলিশ পারেন, আপনি যদি কোন কাজ মোটামুটিভাবে তাও করতে পারেন, আর আপনি যদি স্প্যানিশ ভাষা কিছুদিন শিখেন বা বেসিক ভাবে কমিউনিকেশন করার জন্য যে স্কিলটুকু দরকার, এটুকু যদি আপনি অর্জন করতে পারেন, হয়তো আপনি কোনো না কোনো জায়গায় কাজ পাবেন। কারণ সরকার কিন্তু ঘোষণা দিছে এই কারণেই, কারণ তাদের দেশের লোক দরকার কাজের জন্য। তাদের সঠিক কাজের লোক তারা পাচ্ছে না। কারণ স্প্যানিশরা অনেকেই কিন্তু অন্য দেশে যেয়ে কাজ করে। কারণ সেলারি অনেক বেশি থাকে। আমি এমনও জানি স্প্যানিশরা আপনার প্রচুর ইউকেতে যেয়ে কাজ করে, প্রচুর জার্মানিতে যেয়ে কাজ করে, নর্ডিক কান্ট্রি গুলোতে যেয়ে কাজ করে। কারণ ওইসব দেশের সেলারি অনেক হাই। সো যারা লোকাল অনেকেই ইয়াং জেনারেশন ওইসব দেশে যেয়ে কাজ করে। কিন্তু
নিজের দেশে কিন্তু লোকজন নাই। এবং স্পেন কিন্তু অনেক বড় দেশ এবং মোটামুটি ভালো একটা ইকোনমির দেশ ইউরোপের মধ্যে। আর দ্বিতীয় কথা হচ্ছে স্পেনের যে ভেজিটেবল হোক বা যেসব জিনিসপত্র গ্রো করে, কারণ ওয়েদার হচ্ছে খুব সুন্দর, চমৎকার ওয়েদার। সো এইসব ভেজিটেবল ফ্রুটস কিন্তু ইউরোপের অনেক দেশে যায়। আপনার সবচেয়ে বেশি কিন্তু স্প্যানিশ প্রোডাক্ট মানে স্প্যানিশ মনে করেন ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল নর্ডিক কান্ট্রি গুলাতে যায়, ফ্রান্সে যায়, ইভেন পর্তুগালেও আসে। সো তারা কিন্তু প্রচুর পরিমাণে মানে ইন্ডাস্ট্রিয়ালাইজ ভাবে প্রোডাকশনে যায়। তো এইসব ক্ষেত্রেও তাদের কিন্তু প্রচুর লোকের দরকার হয়। আর এছাড়া আপনার স্পেনে যে হোলসেল বা আপনার যে স্টকের মাল এগুলোও কিন্তু ইউরোপে অন্য দেশের তুলনায় প্রচুর আসে। কারণ এই স্পেন থেকেই কিন্তু অন্যান্য দেশে ডিস্ট্রিবিউশন হয় অনেক পরিমাণে। আর স্পেনে খরচ কিছুটা কম হয় জিনিসপত্রের দাম। তো পর্তুগালেও কিন্তু প্রচুর জিনিস আছে স্পেন হয়ে, কারণ স্পেন থেকে আনলে খরচ কম পড়ে। সো পর্তুগালেও অনেকে যারা ব্যবসা করে তারা কিন্তু স্পেন থেকে মাল আনে। ইন্টারন্যাশনালি বিভিন্নভাবে আপনার পোর্টে বা আপনার বাই ইয়ারে বিভিন্নভাবে মাল আসে স্পেনে। স্পেন থেকে কিন্তু ইউরোপের অনেক দেশে প্রোডাক্ট ডিস্ট্রিবিউট হয়। সো এই ক্ষেত্রেও কিন্তু আপনার প্রচুর লোকবলের দরকার হয়। ইন্ডাস্ট্রিয়ালাইজ বা ফ্যাক্টরি এইসব কাজের ক্ষেত্রেও বা ওয়্যার হাউসে। তো আল্টিমেটলি এইসব ক্ষেত্রেও কিন্তু কাজের সুযোগ আছে। এখন আপনাদের এটা খুঁজে বের করতে হবে। কারো জন্য সোজা আবার কারো জন্য কঠিন। এটা সত্যি। তো বেসিক্যালি আপনার ইংলিশ ভাষাটা তাও মোটামুটি কমিউনিকেট করার জন্য আপনার ১ম কাজে লাগবে। তারপরে আপনি আস্তে স্প্যানিশটা শিখবেন। তাহলে কাজে লাগবে এবং আপনার যদি কাজের অভিজ্ঞতা থাকে তো খুবই ভালো। তো চেষ্টা করুন বার্সেলোনা, মাদ্রিদ এই ২ টা ছাড়াও যেসব জায়গায় একটু খুঁজবেন, একটু নিজের ব্রেইন কাজে লাগাইতে হবে। একটু খুঁজে যেসব জায়গায় দেখবেন যে কর্মী সংকট, আপনি গুগলে সার্চ করলেও পাবেন। আপনি ফিল্টার করে দেখবেন যে কোন এলাকাতে মানে মানুষজন কম কিন্তু কাজ বেশি বা কাজের জন্য লোক দরকার হয়। এগুলা গুগলে আপনি নিজের মতো করে ফিল্টার করে সার্চ করে দেখবেন। তো ওইসব এলাকাতে চেষ্টা করবেন যেয়ে চেষ্টা করার। তাহলে হয়তো আপনি কাজ পেয়ে যাবেন। তো একটু টেকনিক্যালি এভাবে যদি খুঁজেন, যারা কাজ পাচ্ছেন না বা যাদের মনে করেন যে সমস্যা হচ্ছে তারা কিন্তু আসলে এটা আ করতে পারেন। মানে চাইলে কিন্তু আপনারা কাজ পেতে পারেন। তো আল্টিমেটলি এভাবে করেই কিন্তু আপনারা ওই দেশের কাগজের জন্য এলিজিবল হতে পারবেন। তো আজ এই পর্যন্তই। আশা করি যারা ২৪ এর ডিসেম্বরের আগে গেছেন, তারা হয়তো একটা ভালো ওয়েতে সফলকাম হবেন। তাড়াতাড়ি হয়তো দেশের কার্ডটা পাবেন স্পেনের। তো এই কামনা করি। সো আপনাদের সবার জন্য শুভকামনা। ভালো থাকবেন।